আজকের ক্লাসে কথা বলবো আমরা অনুবাদক প্রোগ্রাম নিয়ে। অনুবাদক প্রোগ্রাম হচ্ছে যে ভাষার সাহায্যে উৎস প্রোগ্রামকে যন্ত্রভাষায় অনুবাদ করে বস্তু প্রোগ্রামে রূপান্তর করা হয়, সেটাকে অনুবাদক প্রোগ্রাম বলা হয়। আমি আবারও বলছি, যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে যন্ত্রভাষায় অনুবাদ করে বস্তু প্রোগ্রামে রূপান্তর করা হয়, সেটাকে অনুবাদক প্রোগ্রাম বলা হয়। একটু বোর্ডে লক্ষ্য করো, ধরো এটা মানুষের ভাষা, এটা হচ্ছে কম্পিউটার। একটু দেখো বোর্ডে, ধরো এটা হচ্ছে মানুষের ভাষা, এটা হচ্ছে কম্পিউটার। এখন মানুষের ভাষা সরাসরি কম্পিউটার গ্রহণ করতে পারে না বা কম্পিউটার বুঝে না, আবার কম্পিউটারের ভাষা মানুষ সরাসরি বুঝে না। এজন্য মানুষ সরাসরি কম্পিউটারকে মানুষের ভাষায় কোনো কাজের অর্ডার করতে পারে না, আবার কম্পিউটার কোনো কাজের ফলাফলটা মানুষের কাছে সরাসরি মানুষের ভাষায় প্রকাশ করতে পারে না। মানুষের ভাষা কম্পিউটারকে বোঝানোর জন্য এবং কম্পিউটারের ভাষা মানুষকে বোঝানোর জন্য মাঝখানে যে জিনিসটার প্রয়োজন হয়, সেই জিনিসটাকে অনুবাদক প্রোগ্রাম বলতে পারো তোমরা। আচ্ছা, যদি সহজ করে বলি, একটা উদাহরণ বলি, তোমাদের দীর্ঘদিন মনে থাকবে। সেটা হচ্ছে, ধরো এটা তোমাদের কোনো একটা ফ্রেন্ড বা কোনো একটা বান্ধবী, যে মেয়েটা হচ্ছে বিটিএস আর্মি। ধরো তোমাদের এটা কোনো একটা ফ্রেন্ড বান্ধবী, যে মেয়েটা হচ্ছে বিটিএস আর্মি। বিটিএস আর্মি মানে হয়তো বা তোমরা বুঝো যে বিটিএস আর্মি হচ্ছে কোরিয়ান একটা ব্যান্ড দলের নাম, এবং কোরিয়ান সেই ব্যান্ড দলের যারা খুব বেশি ফ্যান ফলোয়ার, মানে একদম ভক্ত টাইপের যারা একদম, তাদেরকে বলা হয় বিটিএস আর্মি। তো ধরো এটা তোমার সেই ফ্রেন্ড, যে মেয়েটা হচ্ছে বিটিএস আর্মি। এটা আবার তোমরা প্রশাসনের কোনো পদ মনে করিও না। আচ্ছা, আর এই পাশে যাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিটিএস এর সেই সিঙ্গার। বিটিএস আর্মি মানে কি, আমি আবারও বলছি যে বিটিএস একটা কোরিয়ান ব্যান্ড দলের নাম। কোন ব্যান্ড দলের নাম? কোরিয়ান ব্যান্ড দলের নাম। সেই কোরিয়ান ব্যান্ড দলে মনে হয় 6 জন কি মনে হয় 7 জন সিঙ্গার আছে, যাদের আবার খুবই সুন্দর সুন্দর চমৎকার নাম আছে। একজনের নাম হচ্ছে ভি, একজনের নাম হচ্ছে জাংকুক, একজনের নাম হচ্ছে জিম্মি, এই টাইপের নামগুলো আর কি। হ্যাঁ, তবে যাই হোক না কেন, ধরো এটা হচ্ছে তোমাদের সেই কোরিয়ান ব্যান্ড দলের কোনো একটা সিঙ্গার, কোনো একটা ভাই ব্রাদার। সেটা ভি হতে পারে, জিম্মি হতে পারে, জাংকুক হতে পারে, কোনো একটা ভাই ব্রাদার। তো তোমার এই বান্ধবী, এই বেচারি মেয়েটা খুব করে স্বপ্ন দেখেছে যে জীবনের বাকি সময়টা একসাথে বিটিএস এর কোনো একটা সিঙ্গারের সাথে জীবনের এই লং জার্নিটা পাড়ি দেওয়া যায় কিনা। তো সেই চিন্তা ভাবনা থেকে এই বেচারিটি স্বপ্ন দেখা শুরু করেছে যে কোনো একটা ভাই ব্রাদারকে বিয়ে শাদী কইরা জীবনের বাকি সময়টা সুন্দর করে কাটানো যায় কিনা। তো এখন তোমার এই বান্ধবী বিটিএস আর্মি যে মেয়েটা, এই মেয়েটা বাংলাদেশে বসবাস করে, এর মুখের ভাষা কি? বাংলা। আবার কোরিয়ান যে ভাই ব্রাদার বিটিএস এর গান টান সিঙ্গার যারা, ওদের ভাষা কি? কোরিয়া ভাষা। এখন এ বেচারি যদি কোরিয়ান ওই যে সিঙ্গার যারা বিটিএস যে ভাই ব্রাদার যারা আছে, ওদেরকে যদি এই মেয়েটা কোনো কিছু বলতে চায় বাংলা ভাষায়, ও বেচারি কি কিছু বুঝবে? বুঝবে না। আবার বিটিএস এর যে সিঙ্গারগুলো আছে, ওরা যদি তোমার এই বান্ধবীকে যদি কোনো কিছু বলতে চায় বা কোনো কিছু বলে কোরিয়া ভাষায়, এ বেচারি কি কিছু বুঝবে? অবশ্যই বুঝবে না। তাহলে এর মনের ভাষাকে এই বিটিএস আর্মি যারা, বিটিএস এর যারা সিঙ্গার যারা আছে, এ যেন বুঝতে পারে। এর মনের ভাষাকে এ যেন বুঝতে পারে, এবং এর মনের ভাষাকে এ যেন বুঝতে পারে। এর ভাষাকে মানে বাংলা ভাষাকে কোরিয়া ভাষায় অনুবাদ করার জন্য, এবং কোরিয়া ভাষাটাই ও যেটা বলছে একে বোঝানোর জন্য মাঝখানে এমন একটা কিছু দরকার, বা এমন কাউকে দরকার যে মানুষটা বিভিন্ন ভাষাভাষীর, মানে বিভিন্ন ভাষা জানে। ধরো কোরিয়া জানে, বাংলা জানে, ইংলিশ জানে, উর্দু জানে, ফার্সি জানে, হিন্দি জানে, বহু ভাষায় দীক্ষিত একজন মানুষ, যে মানুষটা এর ভাষাকে নিয়ে ওর ভাষায় অনুবাদ করে দিতে পারবে, এবং ওর ভাষাটাকে নিয়ে এর ভাষায় অনুবাদ করে দিতে পারবে। আর এই যে মাঝখানে এদের বোঝানোর কনভারসেশনটা যেন সচল থাকে, এটা করার জন্য যে জিনিসটার ব্যবহার করা হচ্ছে, সেই জিনিসটার নামই হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। আর এই জিনিসটাকে যদি আমরা প্রোগ্রামের ভাষায় বলি, তখন আমরা বলছি যে এরকমটা, যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে যন্ত্রের ভাষায় অনুবাদ করে দেওয়ার জন্য, যন্ত্রের ভাষায় অনুবাদ করে আসলে বস্তু প্রোগ্রামে রূপান্তর করার জন্য যেটা ব্যবহার করা হয়, সেটাকেই অনুবাদক প্রোগ্রাম বলে। আর এরকম অনুবাদ করার জন্য একটু ভালো করে দেখো, এর মনের ভাষাকে এর ভাষায় অনুবাদ করার জন্য, এর মনের ভাষাকে এর ভাষায় অনুবাদ করার জন্য অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয় মোট 3 ধরনের। কথা বলো, কয় ধরনের?
তিন ধরনের। এক নাম্বার হচ্ছে কম্পাইলার, দুই নাম্বার হচ্ছে ইন্টারপ্রেটার এবং তিন নাম্বার হচ্ছে অ্যাসেম্বলার। তাহলে এর ভাষাকে এর ভাষায় অনুবাদ করে দেওয়ার জন্য, এর ভাষাকে এর ভাষায় অনুবাদ করে দেওয়ার জন্য অনুবাদক প্রোগ্রাম হিসেবে কয়টা ব্যবহার করা যেতে পারে বা কয়জন ব্যবহার হতে পারে? একজন হচ্ছে কম্পাইলার, একজনের নাম হচ্ছে ইন্টারপ্রেটার, একজন ব্যক্তির নাম ধরো অ্যাসেম্বলার। এবার আসো কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার সম্পর্কে আলোচনা করা যায়। বোর্ডে দেখো কম্পাইলার কি করে, দেখো ধরো কম্পাইলার এ বেচারা কি করে? কম্পাইলার জিনিসটা হচ্ছে যে প্রোগ্রামের মাধ্যমে তোমার হচ্ছে যে অনুবাদক প্রোগ্রাম, যদি সহজ করে বলি, যে অনুবাদক প্রোগ্রাম পুরো প্রোগ্রামকে পড়ে একসাথে অনুবাদ করে সেটাকে কম্পাইলার বলে। একটু ভালো করে দেখো, কম্পাইলার একে অফার করছে যে আপু তুমি কি কি বলতে চাও, বেচারাটারে কি কি বলতে চাও, তোমার মনের সব কথা আমাকে খুলে বলো, তোমার মনের সব কথাকে আমাকে খুলে বলো, একদম যা যা বলতে চাও সব কিছু খুলে বলো, এবং আমি সরাসরি ওর কাছে কনভার্ট করে দিচ্ছি যে আপামনি তোমারে এইটা বলতে চায়, ভাই তুমি ওরে কি বলতে চাও সব কথা আমাকে একবারে বলো, এবং আমি সরাসরি ওর কাছে বলে দিচ্ছি যে তুমি কি বলতে চাও। তাহলে এখান থেকে আমরা কম্পাইলার সম্পর্কে কি জানলাম? কম্পাইলার হচ্ছে স্যার এমন এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা পুরো প্রোগ্রামকে পড়ে, মনের যত কথা আছে আমাদের বলো, এর মনের সব কথা একবারে পড়ে ওর ভাষায় অনুবাদ করে দেয়, এবং ওর মনের যত কথা আছে বলে কম্পাইলার যে তুমি আমাকে সবকিছু একবারে বলো, আমি ওর কাছে কনভার্ট করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা কম্পাইলার সম্পর্কে এক কথায় বলতে পারি, কম্পাইলার এমন এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা পুরো প্রোগ্রামকে পড়ে একসাথে অনুবাদ করে। আচ্ছা, এবার দুই নাম্বারে আসো, নাম্বার 2 ইন্টারপ্রেটার কি করে? ধরো এটা ইন্টারপ্রেটার বলতে আছে যে আপামনি আপনি যদি ইন্টারপ্রেটার বলতে আছে, অফার করতেছে যে আপনি যদি আমাকে দিয়ে অনুবাদ করে নিতে চান, সেক্ষেত্রে আপনি যত মনের কথা আছে আমাকে প্লিজ এক লাইন করে বলুন। আমি ওইটা ভাই ব্রাদারকে এক লাইন করে বলছি যে ভাই তোরে এটা বলতে চাই, আবার ভাইরে কইলাম যে ভাই তুই কি বলতে চাস, তুই আমারে এক লাইন করে বল, দেন আমি তারপর ওর কাছে কনভার্ট করে দিচ্ছি। তাহলে ইন্টারপ্রেটার সম্পর্কে এখান থেকে তোমরা কি জানলে? ইন্টারপ্রেটার হচ্ছে স্যার এমন এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা কোনো প্রোগ্রামকে লাইন বাই লাইন, মানে এক লাইন করে অনুবাদ করে। তাহলে ভালো করে দেখো ইন্টারপ্রেটার কি বলছে যে তুমি যেটা বলতে চাও সেটা আমাকে এক লাইন বলো, আমি ওর কাছে আগে বলি যে এই কথাটা বলতে চায়, এবং ওকে বলতেছি যে ভাই তুমি কি বলতে চাও না চাও সেটা আমাকে এক লাইন বলো, জাস্ট একটা লাইন বলো, আমি ওর কাছে বলতেছি যে ও তোমারে এটা বলেছে। হ্যাঁ, তাহলে ইন্টারপ্রেটার কি করে স্যার? ইন্টারপ্রেটার হচ্ছে কোনো একটা প্রোগ্রামকে লাইন বাই লাইন, মানে এক লাইন করে অনুবাদ করে। এবং তিন নাম্বার হচ্ছে আসো অ্যাসেম্বলি হচ্ছে একটা ভাষা যেটা দ্বিতীয় প্রজন্মের ভাষা। যদি কখনো অ্যাসেম্বলার ভাষা এ বেচারি শিখে থাকে, অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে অনুবাদ করার জন্য অ্যাসেম্বলার ব্যবহার করা হয়। অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে অনুবাদ করার জন্য অ্যাসেম্বলার ব্যবহার করা হয়। তাহলে শেষবারের মতো বলছি স্যার, কম্পাইলার তাহলে কি করে? কম্পাইলার পুরো প্রোগ্রামকে একসাথে পড়ে অনুবাদ করে। ইন্টারপ্রেটার কি করে? ইন্টারপ্রেটার এক লাইন করে পড়ে, এক লাইন করে অনুবাদ করে। এবং অ্যাসেম্বলার কি করে? অ্যাসেম্বলি হচ্ছে একটা ভাষা, দ্বিতীয় প্রজন্মের ভাষা। যদি কখনো অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে অনুবাদ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে অ্যাসেম্বলার ব্যবহার করা হয়। শেষবারের মতো বলছি, অনুবাদক প্রোগ্রাম হচ্ছে যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে যন্ত্রের ভাষায় অনুবাদ করে বস্তু প্রোগ্রামে রূপান্তর করা হয়, সেইটাকে অনুবাদক প্রোগ্রাম বলা হয়। আর এরকম অনুবাদ করার জন্য অনুবাদক প্রোগ্রাম রয়েছে তিন ধরনের: কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। আশা করি অনুবাদক প্রোগ্রাম জিনিসটা কি এবং কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার সম্পর্কে বেসিক যে ধারণাটা, এটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।